বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নতুন একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আলু দিয়ে অনেক রকমের নাস্তা বানানো যায়। আজকে নাস্তা রেসিপি হচ্ছে পটেটো বল। ছোটো বাচ্চারা অনেক খেতে এটা পছন্দ করে। আমি প্রথমে আলুটা সেদ্ধ করিয়ে বেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন আলুর মধ্যে কোনো প্রকার গুটি নেই। আলুটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে হাতের মধ্যে লেগে যাবে। আমি এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ ব্লেন্ড করা, পরিমাণ মতো লবণ, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখানে শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এখন চটকে নেব। এখন আমি এটা দিয়ে দিলাম লেবুর এক চির। সব কিছু ভালোভাবে মেখে নেব। এখানে আমি চায়ের 1 কাপ দিয়ে চালের আটা নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি খাবার সাদা তেল। দেখতে পাচ্ছেন এখন এটা হয়ে গেছে। এখন এভাবে দেখবেন দলা পাকে হয়ে গেলে তখন বুঝতে পারবেন যে এটা এখন রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এরকম করে এখন 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর আবার আমি এখন ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এখন আমি এটা বলগুলো তৈরি করে নেব। আপনারা চাইলে হাতে পরিমাণ একটু সাদা তেল ব্যবহার করতে পারেন, তাতে হাতে আর লাগবে না। আপনাদের ইচ্ছে অনুসারে আপনারা এই বলটা তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এভাবে আমি এখন সবগুলো তৈরি করে নেব। সবগুলো এখন আমি রেডি করে নিয়েছি। এখন এটা আমি তেলে ভেজে নেব। চুলায় আমি একটা কড়াই দিয়েছি আর আমি তেল দিয়েছি। তেলটা এখন গরম হয়ে গেছে। এখন আমি সব নাস্তাগুলো এখন দিয়ে দেব। আপনারা আগে 2-1টা ভেজে নিয়ে দেখবেন সাথে কীরকম হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাল লাল হয়ে গেছে। এখন এটা আমি নেমে নেব। এভাবে বাকিগুলো আমি এখন ভেজে নেব। বাকি নাস্তাগুলো এখন আমি দিয়ে দিলাম সবগুলো। এই নাস্তাটা ভাজতে বেশি সময় লাগে না, কারণ আলুটা তো সেদ্ধ করাই, তাই অল্প ভাজাতে এটা হয়ে যায়। এখন আমি 2-3 মিনিট পরে এটা উল্টে দিলাম। সবগুলো ভাজা নাস্তা আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটা উঠে নিলাম। আজকের রেসিপি এখানে শেষ। ধন্যবাদ। দেখাবে অন্য কোনো রেসিপিতে। খোদা হাফেজ।